আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সিম কার্ড যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। আমাদের সিম কার্ডের সাথে কিন্তু আমাদের অনেক কিছু জড়িত আছে। আমাদের ফেসবুক আইডি, আমাদের ইমো, হোয়াটসঅ্যাপ, আরও ব্যাংক অ্যাকাউন্ট, বিকাশ অ্যাকাউন্ট, অনেক কিছুই কিন্তু আমাদের সিম কার্ডের সাথে জড়িত। তো সেই ক্ষেত্রে আমাদের সিম কার্ড যদি বন্ধ হয়ে যায় তাহলে আমরা কিন্তু অনেক বিপদে পড়ে যাব। তো অবশ্যই আপনাদেরকে জানা উচিত যে কতদিন একটা সিম বন্ধ থাকলে আপনাদের সিমটা বন্ধ হয়ে যাবে। এতদিন 15 মাস সিম কার্ডটি বন্ধ থাকলে, আনঅ্যাক্টিভ থাকলে আপনাদের সিম কার্ডটি বন্ধ হয়ে যায় এবং ওটা অন্য কারো কাছে তারা বিক্রি করে দেয়। সিম কোম্পানিগুলো মালিকানা চেঞ্জ হয়ে যায়। তো এখন এই সময়টা কমে আসছে, মানে এই আপডেটের পরে এই সময়টা কমে আসছে। তো আপনাদের অবশ্যই জানা উচিত যে কত মাস বন্ধ থাকলে আপনাদের সিমটা এখন বর্তমানে বন্ধ হয়ে যাবে। তো প্রত্যেক সিমের জন্য আলাদা আলাদা সময় দিছে। তো আমি আপনাদেরকে সেটাই বলে দেবো যে কোন সিমের কত মাস সিম বন্ধ থাকলে আপনাদের সিমটা অন্যত্র বিক্রি করে দিবে বা সিমটা বন্ধ হয়ে যাবে। তো প্রিয় দর্শক, তার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ডান পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে দিবেন। তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো প্রিয় দর্শক, আপনাদের জন্য প্রথমে আমি আপনাদেরকে বলে দিই, রবি এবং এয়ারটেল সিম, এই দুইটা সিমের প্রথমে সময় ছিল 15 মাস। তো এই আপডেটের পরে এই দুইটা সিমের সময় 3 মাস কমে গিয়ে এখন মাত্র 12 মাস সময় তারা দিয়েছে, মানে 1 বছর। 1 বছর যদি 12 মাস যদি আপনাদের সিমটা বন্ধ থাকে বা আনঅ্যাক্টিভ থাকে তাহলে তারা এই সিমটা বন্ধ করে দিয়ে আবার নতুন করে অন্য কারো কাছে বিক্রি করে দিবে। তো এটা গেল রবি এবং এয়ারটেলের জন্য। আর আপনারা যারা বাংলালিংক ব্যবহার করেন, বাংলালিংকের জন্য হচ্ছে 13 মাস, অর্থাৎ আগে 15 মাস ছিল, সেখানে 2 মাস কমিয়ে এখন 13 মাস করা হয়েছে। তো আপনাদের 13 মাস যদি আপনারা বাংলালিংক সিম বন্ধ রাখেন বা রিচার্জ না করেন বা ফোন থেকে খুলে রাখেন তাহলে 13 মাস পরে আপনাদের সিমটা একবারে পার্মানেন্টলি বন্ধ হয়ে যাবে এবং অন্য জায়গায় তারা বিক্রি করে দেবে। আর লাস্টে হচ্ছে গ্রামীণ ফোন। গ্রামীণ ফোনের ক্ষেত্রে 15 মাসই আছে, এটা কমেনি, তারা এটা কমায়নি, মানে আগে যেমন 15 মাস ছিল এখনো 15 মাসে আছে। তো প্রিয় দর্শক, এই ছিল মূলত ছোট্ট একটা ভিডিও, আপনাদেরকে এই ইনফরমেশনটা দিতে আসছিলাম, কেননা এটা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখন দেখা যাচ্ছে আমরা অনেকগুলো সিম ব্যবহার করে যাই, সেই ক্ষেত্রে একাধিক সিম ব্যবহার করার ক্ষেত্রে আমাদের ফোনে এখন 2টার বেশি সিম তোলা যায় না। সেই ক্ষেত্রে আমরা কিন্তু সিম খুলে রাখি বা রিচার্জ করি না। তখন দেখা যাচ্ছে 1 বছর পার হয়ে গেলে, 12-13 মাস বা 15 মাস পার হয়ে গেলে আমাদের সিমগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনারা সিমগুলো 1 বছরের আগেই বা 3 মাস 6 মাসের মধ্যে আপনার সিমগুলো ফোনে তুলে একবার রিচার্জ করে আবার খুলে রাখলে কোনো সমস্যা হবে না। প্রিয় দর্শক, এই ছিল মূলত ছোট্ট একটা ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। তো প্রিয় দর্শক, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।